হ্যালো বন্ধুরা, আমি বিশ্বজিৎ চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা নিজের নাম দিয়ে এরকম পণ্ডিতের 3D ফটো এডিট কিভাবে করবেন। তো এরকম ট্রেন্ডিং ফটো এডিটগুলো করার জন্য আপনাদের ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি পুরোটা দেখতে হবে। আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখবেন যে ইনস্টাগ্রামে সামান্য এই ফটোটিকে এডিট করে ভিডিও বানিয়ে ছেড়ে প্রায় প্রতিটি ভিডিওতেই মিলিয়নস ভিউজ নিয়ে এসেছে। মাত্র প্রথম ভিডিওতে দেখবেন যে 26.4 মিলিয়ন ভিউজ এবং পরের ভিডিওতে 11.8 মিলিয়ন ভিউজ এবং প্রতিটা ভিডিওতেই মিলিয়ন ভিউজ। তো আপনারাও মাত্র কয়েক মিনিটের মধ্যে এরকম ফটো এডিট করে ভিডিও বানিয়ে ছাড়লে প্রায় মিলিয়ন ভিউজ আপনারাও নিয়ে আসতে পারেন। তো এখন আমি দেখাবো কীভাবে আপনারাও এরকম পণ্ডিতের ভিডিও এডিট করবেন। তো এখন আমরা আমাদের ফোনের হোম স্ক্রিনে চলে এসেছি। এখন আমরা সার্চ করে নেব গুগলে বিং এআই ইমেজ ক্রিয়েটর। তো ভালো করে দেখবেন, বিং এআই ইমেজ ক্রিয়েটর সার্চ করে নেব। তো সার্চ করার পর যে প্রথমে যে লেখাটা আসবে দেখতে পাচ্ছেন, এই লেখাটাতে ক্লিক করে দেব। তো এরপর আপনাদের সামনে বিংয়ের অফিসিয়াল ওয়েবসাইটটি চলে আসবে। তো আপনাদের এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে ক্লিক করে দিতে হবে। তো এরপর আপনাদের সামনে এরকম একটি স্ক্রিন চলে আসবে। তো এরপর কী করতে হবে না, এই জায়গায় আমি আমাদের এই ভিডিওটি ডেসক্রিপশানে যে লেখাটা দিয়ে দেবো সেই লেখাটা এই জায়গায় পেস্ট করতে হবে। তো আমরা প্রথমে লেখাটা পেস্ট করে দেবো এখানে। ভালো করে দেখবেন এই জায়গাটায় পেস্ট করতে হবে। তো পেস্ট করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি অপশান চলে আসবে। তো এখানে যে ভালো করে খেয়াল করবেন যে এখানে আমার নাম দেওয়া আছে। তো ভালো করে জুম করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো এই জায়গায় একটু ভালো করে খেয়াল করবেন যেখানে নামটা দেওয়া আছে। তো এখানে আমার নাম দেওয়া আছে বিশ্বজিৎ। তো এখানে আপনারা যে নাম দিয়ে করবেন, অর্থাৎ আপনাদের নাম যেটা, তো সেই নামটা এখানে দিয়ে দেবেন আপনারা। এখানে আমার নামটা কেটে এখানে আমার যেটা পছন্দ একটা মতন নাম দিয়ে দিচ্ছি। তো এখানে আমি যে নামটা দেবো সেটা হলো আকাশ। তো আকাশটা টাইপ করে নিচ্ছি। আকাশটা টাইপ করে নেওয়ার পর এখানে দেখবেন ক্রিয়েট যে অপশানটা আছে, এই ক্রিয়েট অপশানটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। বাট ক্লিক করে দেওয়ার পর জাস্ট কিছু সেকেন্ড টাইম নেবে। টাইম নেওয়ার পর একটি 3D এআই ইমেজ জেনারেটর হয়ে চলে আসবে। আপনাদের জানিয়ে দিই যে আপনাদের যদি বিং আইডি না বানানো থাকে তো এখানে ইমেজ জেনারেট হবে না। তো আগে আপনাদের বিং আইডিটি ক্রিয়েট করে নিতে হবে। বিং আইডি কীভাবে ক্রিয়েট করবেন সেটা এর পরের ভিডিওটিতে আপনাদের দেখিয়ে দেব। তো আপনারা দেখতে পাবেন যে এখানে অনেকগুলো ফটো চলে এসেছে, এডিট হয়ে চলে এসেছে। তো আমরা এখন এই ফটোটিকে ডাউনলোড করে নেব। ভালো করে দেখুন, এটা 4K ফটো। তো এবার আমি ফটোটিকে কীভাবে ডাউনলোড করব না, প্রথমে এখানে দেখতে পাচ্ছেন যে 3 ডটটা আছে, এই 3 ডটে ক্লিক করতে হবে। তো 3 ডটে ক্লিক করার পর ডাউনলোড যে অপশানটা আছে, এই ডাউনলোড অপশানটাতে ক্লিক করে ফটোটিকে ডাউনলোড করে নিতে হবে। বাস, প্রথমে আমরা দেখে নেব যে ফটোটা ডাউনলোড হওয়ার পর কেমন আসছে। দেখতে পাবেন ফটোটা ভালো করে জুম করে যে পুরো 4K ফটো চলে এসেছে। এবং এরপরে আপনারা আরও দেখবেন যে আরও এখানে ছবি আছে, এবং সেগুলোও ডাউনলোড করে নিতে পারেন। তো যেইটা পছন্দ মতো আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এরপরে একটা আমরা অন্য নাম দিয়ে চেক করবো যে ফটোটা কেমন আসছে। তো এরপরে আমরা এখানে নাম দেব রাকেশ নাম দিয়ে আমরা একটা অন্য ফটো ক্রিয়েট করব। তো রাকেশ নামটা লেখার পর আমরা ক্রিয়েটের অপশানে ক্লিক করলাম। ক্রিয়েট অপশানে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করব, যেমন প্রথমে ওয়েট করছিলাম। তো ওয়েট করার পর আমাদের যে ছবিগুলো চলে আসবে দেখে নেব। আপনাদের আবারও জানিয়ে দিই যে আপনাদের মাইক্রোসফট বিং আইডি না বানানো থাকলে ফটো ক্রিয়েট হবে না। তো বিং আইডি ক্রিয়েটটা কীভাবে করতে হয় সেটা পরের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। তো এখন দেখতে পারেন যে রাকেশের নাম দিয়ে ফটোটা কী সুন্দর এডিট হয়ে চলে এসেছে। টি শার্টে রাকেশ নাম লেখা থাকবে এবং ফটোটা চলে আসবে। তো আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। ফটোটা ডাউনলোড করে নেবেন এখান থেকে। তো এরপরে আপনাদের দেখাবো যে মেয়েদের কীভাবে এখানে ছবিটা এডিট করবেন। তো মেয়েদের জন্য আলাদা একটি ডেসক্রিপশানে আলাদা লেখা আছে, সেই লেখাটি ডেসক্রিপশানে কপি করে নেওয়ার পর এই কপি পেস্ট জায়গাটাতে পেস্ট করতে হবে। পেস্ট করে নেওয়ার পর দেখবেন যে এখানে নেহা নাম দেওয়া আছে। তো নেহা নামটা কেটে আমরা একটা অন্য নাম দিয়ে দেবো। তো নামটা দেবো এখানে পূজা। তো পূজা নামটা দেওয়ার পর আমরা ফটোটা ক্রিয়েট করব। তো তার আগে এখানে দেখবেন যে এজ দেওয়া আছে 20, এই এজটা আমরা কমিয়ে 18 করে দেবো। 18 করে দেওয়ার পর এখানে ফটোটা ক্রিয়েট করব। তো ক্রিয়েট করার পর কিছুক্ষণ ওয়েট করব, দেখে নেবো যে কীভাবে এরকম কি ফটো আসছে। তো আমরা এখানে আরও কিছুক্ষণ ওয়েট করে নেব। ওয়েট করে নেওয়ার পর দেখব যে পূজা নামে যে ফটোটা এডিট হয়ে আসছে সেটা কেমন হয়েছে। তো দেখতে পারেন 18 ইয়ার ওল্ড পূজা। তো কেমন ফটোটা এসেছে আমরা সেম দেখতে পাচ্ছেন কেমন কত সুন্দর।
টি শার্টে পূজা নাম দেওয়া আছে এবং জ্যোতিষী হাত দেখছে। তো সেম ফটোই আপনারা সেমভাবে ডাউনলোড করে নেবেন। 3 ডটে ক্লিক করার পর ডাউনলোডটা করে নেবেন। তো ডাউনলোড করে নেওয়ার পর আমরা দেখে নেবো যে অন্য একটি নাম দিয়ে, অন্য এজ দিয়ে কেমন ফটোটা আসছে। তো এখানে পূজা নামটা কেটে দিয়ে আমরা ঋতিকা নাম দিয়ে দেবো। তো ঋতিকা নামটা লিখে নিচ্ছি, ঋতিকা। এবং এখানে যে 18 ইয়ার ওল্ডস লেখা ছিল, এখানে 18 ইয়ারটা কেটে দিয়ে আমরা এখানে এজটা চেঞ্জ করে দেবো 20। তো 20 এজটা দিয়ে দিচ্ছি। আপনাদের যেটা এজ এবং নাম সেটা দিয়ে দেবেন। তো ক্রিয়েট করে দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করে নেবো, যেমন আমরা ওয়েট করি। তো তারপরে দেখব যে কেমন ফটো এডিট হয়ে আসছে। আমরা সেম এখানেও কিছুক্ষণ ওয়েট করে নেব। ওয়েট করে নেওয়ার পর দেখতে পাবেন যে এখানেও ঋতিকা নামের ফটোটা চলে এসেছে। তো আমরা এখান থেকে আপনাদের যেভাবে ডাউনলোড করতে হয় সেমভাবে ডাউনলোড করে নেব। এবং ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওতে একটু লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও আরও দেখার জন্য। ধন্যবাদ।